হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে আপনাদের জন্য উদ্যম রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি নিয়ে এসেছি। আপনারা কিভাবে উদ্যমের জন্য রেজিস্ট্রেশন করবেন। বর্তমানে আপনারা যদি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে উদ্যম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাবেন যে শিল্প সাথীর পোর্টালে নতুন রেজিস্ট্রেশন করতে গেলে এখানে আপনাদেরকে উদ্যম এবং আপনাদের রেজিস্ট্রেশন আইডিটি দিতে হবে, তারপরে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে এই প্রবলেমটি ফেস করছেন। ট্রেড লাইসেন্সের আবেদন কিভাবে করবেন সেই ভিডিওটি আমি দিয়ে দেব। জাস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুধু ডিফারেন্ট হবে। এখানে আপনাকে উদ্যম নাম্বারটা দিয়ে আপনাকে কন্টিনিউ করে রেজিস্টার করতে হবে। তো চলুন আমরা আজকে উদ্যমের বিষয়টা ক্লিয়ার করি। এখানে উদ্যম registration.gov.in এই ওয়েবসাইটটি খুললে আপনাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। এখানে আসার পর দেখুন ওয়েলকাম টু রেজিস্টার হিয়ার, এর নিচে রয়েছে ফর নিউ এন্টারপ্রেনার্স হু আর নট রেজিস্টার্ড ইয়েট অ্যাজ MSME অর দোজ উইথ EM2। এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আধার নাম্বার এবং নেম এজ পার আধার আপনাদেরকে এখানে দিতে হবে। মানে আপনার আধারে যে নামটি রয়েছে সেই নামটি এখানে প্রোভাইড করতে হবে। দেন আপনাদেরকে স্ক্রল করে একটু নিচে চলে আসতে হবে। নিচে আসার পর আই ডিক্লেয়ার এটা ক্লিক করাই থাকবে এবং ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করব। ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করার পর দেয়ার ইজ এরর ইন আধার ভ্যালিডেশন অথেন্টিকেশন। আপনার আধারে যেভাবে নামটি লেখা থাকবে সেই নামটি আপনাকে এখানে দিতে হবে। এবার আবার ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার কাছে ওটিপিটি চলে এসেছে। সেম একইভাবে আপনাদের কাছে এরকম প্রবলেম হতে পারে, আপনারা সেটি যাচাই করে নেবেন। এরপরে ওটিপিটি আমি প্রোভাইড করব। এখানে দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করব। ওটিপি দেওয়ার পর আপনার এখানে Your Aadhaar has been successfully verified. You can continue with the registration process. और नीचे देखবেন প্যান ভেরিফিকেশন করতে বলা হবে। এখানে টাইপ অফ অর্গানাইজেশন আপনার কি অর্গানাইজেশন রয়েছে প্রোপাইটারি সিলেক্ট করতে হবে যদি আপনার সিঙ্গেল ওনারশিপ থাকে, নতুবা আপনি যদি পার্টনারশিপ থাকে পার্টনারশিপ, সেলফ হেল্প গ্রুপ থাকলে আপনার যেরকম থাকবে আপনি সেটি সিলেক্ট করবেন। এখানে প্রোপাইটারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে আপনার প্যান নাম্বারটি প্রোভাইড করতে হবে। প্যান নাম্বার দেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। তারপরে প্যান ভ্যালিডেটে ক্লিক করতে হবে। প্যান ভ্যালিডেট হয়ে যাওয়ার পর নেক্সট আপনাকে যা করতে হবে স্ক্রল করে নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে কন্টিনিউ অপশান থাকবে, আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে ডিক্লারেশন দিতে হবে দুটি। একটি হচ্ছে হ্যাভ ইউ ফিল দ্য ITR প্রিভিয়াস ইয়ার, আপনি কি এর আগের বছরের ইনকাম ট্যাক্স ফাইল করেছেন 21-22-এ, এবং ডু ইউ হ্যাভ এ GST, আপনার কি কোনো GST নাম্বার রয়েছে। আপনি যদি ট্যাক্স ফাইল করে থাকেন ইয়েস করবেন, যদি না করে থাকেন নো করবেন, এবং GST নাম্বার আছে কি না যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং GST নাম্বারটি দেবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। আমার নেই, আমি নোতে ক্লিক করলাম। স্ক্রল করে নিচে চলে আসবেন, এসে এখানে আপনার মোবাইল নাম্বারটি প্রোভাইড করবেন। দেন আপনার ইমেল আইডিটি এখানে প্রোভাইড করবেন। এরপরে আপনার সোশ্যাল ক্যাটাগরি, এখানে আপনাকে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে। জেনারেল থাকলে জেনারেল, SC ST OBC যা থাকবে আপনি সেটি সিলেক্ট করবেন। জেন্ডার আপনার সিলেক্ট করবেন। স্পেশালি এবেলড যদি আপনার কোনো রকম সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। নেম অফ এন্টারপ্রাইজ, আপনার দোকানের নাম কি সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে আপনাকে প্লান্ট ইউনিট নেম আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনি ইউনিট নেমটি প্রোভাইড করবেন, করে আপনি অ্যাডে ক্লিক করবেন। করার পর আপনি এখানে নিচে চলে আসবেন। এখানে দেখুন ইউনিট নেমটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি এখানে আপনার ফুল অ্যাড্রেসটি এখানে দেবেন। আপনার ফ্ল্যাট বা ডোর নাম্বার কিছু না থাকলে 01 বা 00 করে দেবেন, ওটি বাধ্যতামূলক দিতেই হবে। এরপরে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করবেন, দেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড প্ল্যান্টে ক্লিক করবেন। অ্যাড প্ল্যান্টে ক্লিক করার পর আপনার এখানে ইউনিট নেম, ফ্ল্যাট নাম্বার, বিল্ডিং নাম্বার, ভিলেজ এই সমস্ত কিছু দেখাবে। তারপর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। এরপরে আপনাকে নিচে আসার পর অফিস অ্যাড্রেস এখানে আপনাকে ফিল করতে বলা হবে, অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ।
আপনি অফিসিয়াল অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবেন। দেন স্ক্রল করে নিচে আসবেন। আপনার বিজনেস কবে থেকে স্টার্ট হয়েছে, আপনি যদি এর আগে কোনো ট্রেড লাইসেন্স কেটে থাকেন, যাতে আপনি ট্রেড লাইসেন্সটি কেটেছেন সেই ডেটটি এখানে প্রোভাইড করে দেবেন। দেওয়ার পর ওয়েদার প্রোডাকশান বিজনেস কমেন্সড আপনি নো করতে পারেন। নো করার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে আপনার ব্যাঙ্কিং ডিটেলসটি দিয়ে দিবেন। আপনার স্টেট ব্যাঙ্ক থাকলে স্টেট ব্যাঙ্ক বা যে কোনো ব্যাঙ্ক আপনার থাকলে আপনি সেটি এখানে প্রোভাইড করে দেবেন। আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনার মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট আপনি এখানে সার্ভিসে সিলেক্ট করবেন। আপনার ম্যানুফ্যাকচারিং থাকলে আপনি ম্যানুফ্যাকচারিং ক্লিক করতে পারেন। যদি ম্যানুফ্যাকচারিং না থাকে তাহলে আপনি সার্ভিসেসে ক্লিক করবেন। তারপরে ট্রেডিংয়ে ক্লিক করবেন। ট্রেডিংয়ে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ এনআইসি কোড ইন লেজার স্টেপস। আপনি কী ধরনের ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করে আপনার সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন, মানে সমস্ত বিজনেসগুলো পেয়ে যাবেন। সিলেক্ট করে নেবেন। আমি আমারটি এখানে সিলেক্ট করে নিচ্ছি, রিটেল সেল অফ আদার ফুড প্রোডাক্টস। এগুলো অটোমেটিক আমার চলে এসছে। আসার পর অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করব। আসার পর তারপরে নাম্বার অফ পার্সন এমপ্লয়েড, কতজন আপনার দোকানে কাজ করে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। মেল কতগুলো, ফিমেল কতগুলো, আদার্স কতগুলো। এগুলো দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর রিটেন ডাউন 31 মার্চ প্রিভিয়াস ইয়ার 2022। আপনার ইনভেস্টমেন্ট কত টাকা আছে সেটি আপনি এখানে প্রোভাইড করবেন। দেওয়ার পর আপনার বিভিন্ন ধরনের যেভাবে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ডিভাইস বা পলিউশন কন্ট্রোল ডিভাইস লাগিয়েছেন কিনা সে সমস্ত বাবদে যদি কোনো খরচ হয়ে থাকে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। সেটা আপনার নেট ইনভেস্টমেন্ট থেকে মাইনাস হয়ে যাবে। দেন টার্নওভার, টোটাল টার্নওভার লাস্ট ইয়ার আপনার 6/8/2020 পর্যন্ত আপনার টোটাল টার্নওভার কত হয়েছে 2021-22-এ। যদি 2021-22-এ আপনার টার্নওভার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টার্নওভারটি এখানে প্রোভাইড করবেন। 5 লাখ টাকার টার্নওভার হয়েছে, আমি 5 লাখ টাকা এখানে দিয়ে দিলাম। তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। আপনি কি জিএমপি পোর্টালে রেজিস্ট্রেশন করতে চান, আপনি ইয়েস করতে পারেন, নো করতে পারেন। বাকি সব আপনারা এখানে সমস্ত কিছু নো করে দেবেন। দেন আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি। সাবমিট করার আগে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, যেটি হচ্ছে গেট ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড। আপনারা এই জায়গায় অফিস অ্যাড্রেসের নিচে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনার লোকেশনগুলো এখানে আপনাকে শো করাবে। আপনি লোকেশনটা এখান থেকে নিয়ে নেবেন। আমি যে কোনো একটা লোকেশন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। মানে আমার বিজনেসটা কোথায় রয়েছে সেই পারপাসে আপনাকে এখান থেকে আপনাকে লোকেশন নিতে হবে। আমি আপাতত আপনাদেরকে দেখাবার জন্য যে কোনো একটি লোকেশন এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর ওকে করে দিলাম। ওকে করার পর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপিতে ক্লিক করবেন। আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাভ এন্টার কারেক্ট ডেটা, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে একটি ওটিপি চলে আসবে। এখানে ওটিপিটি প্রোভাইড করবেন। নিচে আপনার ক্যাপচাটি দেবেন। ক্যাপচা এবং ওটিপি দেওয়ার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। আপনার উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আপনি এখান থেকে উদ্যম নাম্বারটি কপি করে নেবেন। এই জায়গায় ইওর নাম্বার ইজ, এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি প্রিন্ট হয়ে যাবে। আপনি উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন। কপি করার পর প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করবেন। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটি প্রোভাইড করবেন। দেন আপনার মোবাইল নাম্বারটি এখানে প্রোভাইড করবেন। তারপরে ওটিপি অন মোবাইলে অ্যাজ ফিল ইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, বা ওটিপি অন ইমেল অ্যাজ ফিল ইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ক্লিক করে ভ্যালিডেট অ্যান্ড গেট জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার কাছে একটি ওটিপি চলে আসবে আপনার রেজিস্টার্ড মোবাইলে, যে নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেখানে আপনাকে একটি ওটিপি প্রোভাইড করা হবে। সেই ওটিপিটি আপনি এখানে দেবেন। দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন, ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। এরপরে সেম আপনার যা ফিল করেছেন আপনার এখানে ডিটেলসগুলো দেখাবে। তারপরে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশানটি রয়েছে, এইখানে আপনারা ক্লিক করবেন। আপনি ডিটেলস এডিট করতে চাইলে আপনি এখান থেকে আপনার ডিটেলসগুলো এডিট করতে পারেন। তারপরে আপনি সার্টিফিকেটটি প্রিন্ট করবেন। প্রিন্ট সার্টিফিকেট করেন। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি প্রিন্ট করতে পারবেন।
আমি প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করছি। আপনারা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে উদ্যমের নাম্বারটি দেওয়া রয়েছে। এভাবে আপনি সার্টিফিকেটটি এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন। থ্যাংক ইউ। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। এইভাবে আপনারা আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি বের করতে পারবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও খুব সহজে উদ্যম রেজিস্ট্রেশনটি করতে পারে। ধন্যবাদ।